Shri Radha Krishna Pada Sagana Lalita Sri Shakanta Namo Vishnu Padaya Krishna Krishnaya Bhutale Srimati Bhaktivedanta Swami Namane Namaste Saraswati Devi Gauravani Pracharane Shunvani Paschat Desho Dharani Vanchakalpa Guruvascha Kripanirva Evacha Putinatvanam Pavanevo Vaishnavevo Namo Namaha Namo Mahavadannaya Krishna Prema Padayate Krishna Krishna Chaitanya Namane Guruvascha Namo Krishna Purnana Sindhu Dhinavata Jagatpati Vishnu Puttananta Radha Namaste Kanchana Gaurani Radhe Vinda Vaneshwari Vishwamari Chitadevi Pranamami Guridevi Vinachana Vinashaya Dvaya Paramatmane Subhadrata Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Namo Vishnu Padaya Krishna Krishna ISKCON Dhaka Mahashim Kiberi Pahitane Aske Savar Sisi Kanalagi Mundire Hyderabad Deep Diving Bhakti Niya Camp Twitter se Agar Chhoti Page Purvotane Video Post Kotchi Aaj আমরা এই সুযোগ পেয়েছি আমরা এই যে সুযোগ পেয়েছি এই যে আমরা এখন পেয়েছি সেটা প্রভুপাদ ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন তার উদ্দেশ্য হচ্ছে সম্ভবতভাবে আমরা এই আধ্যাত্মিক অনুশীলন এবং তার প্রচার সমাজের মাঝে করতে পারি। মনুষ্য জীবনে অনেক দুর্লভ, অনেক দূরী ভ্রমণ করতে করতে মনুষ্য লাভ হয়, আর মনুষ্য লাভের পরে একটি সদ্গুরু কৃপা লাভ করা, একটি আদর্শ সংস্থায় যুক্ত হওয়া, একটি ভালো সঙ্গ প্রাপ্ত হওয়া, সেটা অনেক ভাগ্যের বিষয়। ইতিমধ্যে আমরা অনুভব করতে পারছি। ইতিমধ্যে আপনারা যারা এই পর্যায়ে এসেছেন, আপনারা আমাদের অতীতের জীবনকে পার করে এসেছেন, তাই না? সবার জীবনে একটা অতীত স্টোরি আছে। সৌভাগ্যবশত কেউ কেউ আমরা একটি অনুকূল পরিবেশে, ভক্তিমূলক পরিবেশে বড় হয়েছে, ভাগ্যক্রমে লিখতে হতে পারে।
ম্যাক্সিমাম কিন্তু আমরা প্রতিযোগিতার মধ্যে দিয়ে এখানে এসেছি। দেখবেন এখন আমাদের সন্তানরা যে সুবিধাটা পাচ্ছে আমরা সে সুবিধা পাইনি, পেয়েছি কি পাইনি। তারপর তারা যেটা পাচ্ছে তাদের আরো বেশি সুবিধা পাবো। তেমনিভাবে আমরা যারা স্কুলে আছি, আমাদের যারা আমাদের আয়োজন করছে এই অনুষ্ঠানে জিবিসি বর্গ, তারপরে স্থানীয় আঞ্চলিক যারা রিজনাল দায়িত্ব রয়েছে, বাংলাদেশ অঞ্চলের যারা দায়িত্বে আছেন তাদের ব্যবস্থাপনা, তারপর থেকে আরো বিভাগীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে, বিভাগীয় জেলা পর্যায়ে। অর্থাৎ এই যে সুবিধাগুলোকে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে, এটা আমরা অনেক বড় সৌভাগ্য বিষয়। এখন আমাদের আজকের এই প্রতিযোগিতার আলোচনার বিষয় হচ্ছে আনুগত্য। তাই এইদিকে একটি ধারাবাহিক সেমিনার এটা একটু আপনারা খেয়াল করবেন, এটা সিরিয়াসলি আমরা আলোচনা করব। যেখানে আমরা ভাগবতের কথা হবে, শাস্ত্রের কথা হবে, কিন্তু একটা ধারাবাহিক থাকবে। সেজন্য একটু যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন মনোযোগ করার জন্য। আর এখানে আমি একটু প্রেজেন্টার মাত্র, এখানে আমার সৃষ্টি কিছু নেই। শাস্ত্রের বিভিন্ন বিষয়গুলো গুরু পরম্পরা আচার্যরা আমাদের কেউ দিয়েছে উপহার, সেই উপহারটা আমরা নিয়ে আসছি, আর কিছু। হ্যাঁ, আমি একটু বার্তা পাবো, আমরা আমাদের সীমিত পরিসরে বার্তা বহন করছি। যেমনকি শ্রীগুরুদেব হচ্ছেন মেসেঞ্জার অফ গড, তিনি ভগবানের দূত, ভগবান প্রতিনিধি। আর আমরা যেমন তার আনুগত্য সেবা করছি, আমরা ব্যক্তি বিশেষে আমরা বিভিন্ন স্তরে আমরা বার্তা বহন করছি। তো সেটি আমাদের বিষয়। তারপর দেখবেন আমাদের এন্ডিং দেওয়া আছে, আমরা স্টাডিটা ফলো করবেন এবং এন্ডিং নিয়ে আমরা এই আনুগত্য বা লয়ালিটির আমরা অ্যাডমিশনটা করবো। এখানে দেখছেন আপনারা LOYALEY, খেয়াল রাখবেন, লাস্টে গিয়ে আমরা এটা ডিপেন্ড করবো। হয়তো ইংলিশ সম্বন্ধে সবাই সামান্য ধারণা নাও দেখতে পারি, আমরা তো ইংলিশে অনেক দক্ষ, অনেক এক্সপার্ট নাও, কিন্তু কিছু কিছু বিষয় এটা এক্সপ্রেশন করার জন্য বা বোঝার জন্য মানুষের ব্যবহার করা হয়। তো প্রত্যেক জীবনে আমরা অনেক সময় হসপিটাল, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ ইংলিশ ভাষার সাথে পরিচিত, থাকে না? সেগুলোর কিন্তু মিনিং আছে। তারপর স্টুডেন্ট, ছাত্রছাত্রী অনেক স্টুডেন্ট ভালো করছে, এগুলো অ্যাপ্লিকেশন, সব কিছু কিন্তু অ্যাপ্লিকেশন রেখেছি। আমরা এমনিয়ে নিয়ে এই অ্যাপ্লিকেশনটা পাবো। তার আগে আমরা এই ওয়ারেন্টি বা আনুগত্যের বিষয়টা আমরা একটু চর্চা করব। ফার্স্টে দেখবেন যদি এটা স্ক্রিন ছোট হতে পারে, আপনারা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, প্রথমে আমরা বুদ্ধিগত অর্থ কি বা আনুগত্য বলতে আমরা কি বুঝি? এটা মনে হচ্ছে কি সত্যিকার অর্থে ভালোবাসা ও বিশ্বাস থেকে অন্যের প্রতি আনুগত্য আত্মসমর্পণ। বক্সটা আছে, বক্সটা হ্যাঁ, এবং যে আনুগত্য আমরা সবাই আনুগত্য পরিচিত, এমন না যে আপনারা নতুন নতুন শুনছি, নতুন ছিল না। আমরা কে কি বুঝতে পারছি আনুগত্য সম্বন্ধে একটু আমরা রাখবো। আনুগত্য বলতে আমরা কে কি বুঝি, আনুগত্যটা কেমন হবে? কেউ আনতে বলতে পারেন? আনুগত্য আমি যতটুকু আনুগত্য মানে
কারণ হচ্ছে মানে আত্মসমর্পণ অথবা নিজেকে সারেন্ডার করা, এটি আমার মন্তব্য আছে। হরে কৃষ্ণ। এখানে তো সূত্র দেওয়া আছে, আর আমি তো আপনাদের অন্যের প্রতি অনুভব দৃষ্টি মেনে নেওয়া, নীতিধার পালন করা এবং তাকে বিশ্বাস মেনে নেওয়া। আমি তো একটা বেশি পয়েন্ট দেব, মেনে নেওয়া। হ্যাঁ, তারপর হচ্ছে অনুগত বলছেন, অনুগত বলতে আনুগত অনুগত, যেমন যদি আমরা বলি ডিপেন্ড করা, আর ডিপেন্ড হওয়া, সেটা আনুগত হতে পারে কিনা? হ্যাঁ, হতে পারে। তো এখানে বলছেন যে যেমন একটা শিশু, যখন আমি শিশু ছিলাম মায়ের কোলে, আমি অনুগত ছিলাম কিনা? মানে ডিপেন্ড ছিলাম কিনা? হ্যাঁ, কোন ডিপেন্ড ছিলাম? এটা হচ্ছে এই ডিপেন্ডই হচ্ছে আনুগত্য। এখন এই আনুগত্যটা কি হয়? এটা আমরা যদি ভক্তি জীবনে আছি, ভক্তি জীবনে আনুগত্যতা, আবার সামাজিক জীবনে আনুগত্যতা। আমাদের একটা জিনিস সবাইকে খেয়াল রাখতে হবে, যাতে করে আমরা ভক্তি জীবনে এসে আমরা পরিবার, সমাজ, দেশ, জাতির যেই মৌলিক যেই কাঠামোটা আমরা ভাইলেট না করি। মানুষের হয় অনেক ভালো ভক্ত, কিন্তু সামাজিক মানুষ তাকে পছন্দ করে না, খুব নিষ্ঠার ভক্ত, ওদেরকে একটা করে মাদক করছে, খুব ভালো সেবা পূজা করছে ভগবানের, অনেক বড় ভক্ত, সামাজিকভাবে মানে সমাজের মানুষের রুলসগুলো ফলো করছে না, অনুগত না। তা পরিবারে আরো করতে নাই, সমাজে আরো করতে নাই, তখন তার এই ভক্তিটা বলে আরো কি হয়? হ্যাঁ, অসুবিধা হতে পারে। দেখুন অনেক সময় ভক্তদের দেখে মানুষ আরো বেশি ভয় পায়, ভয় পায় কিনা? মানে সামাজিকভাবে সে সমাজের প্রতি, আর যারা সামাজিকভাবে সমাজের ডিপেন্ড থাকে, সমাজের রুলসকে ফলো করে, সেই ব্যক্তিদেরকে সমাজের বলে দেওয়া ভদ্র, আর তখন তার কথাটা তার শুনতে। তাই আমরা যেহেতু ভক্তি জীবনে আসছি, আমরা সামাজিক বিষয়টা আমাদের আজকে বেশি আলোচনা করবো না, আমাদের আধ্যাত্মিক জীবনে যে আনুগত্য নিয়ে আমরা আলোচনা করবো। আধ্যাত্মিক জীবনে আমাদের আনুগত্যের গুরুত্ব রেখে এখানে দেখবো যে এই ভক্তি জীবনে যে আনুগত্যটা ডিপেন্ড করছে কিসের উপরে? গুরু শিষ্য সম্পর্কের উপরে। আমাদের ভক্তি জীবনের মূল কি? ব্রাহ্মণ গোবিন্দ কুমার ভাগ্যবাদী গুরু কৃষ্ণ পড়াতে পারে, ভক্তি দিয়েছে। তাহলে গুরু কৃষ্ণ কি পেয়ে, গুরু কি পেয়ে আমরা ভক্তি কৃষ্ণ পাবো নাকি? এটা আমাদের মূল পয়েন্ট। এখান থেকে আমাদের ভক্তি জীবনটা শুরু হবে। সেজন্য যদি গুরু সম্পর্ক ঠিক না থাকে, গুরু সম্পর্ক কি ঠিক হবে? যদি সীমিত অনুগত না হয়, তাহলে সে সম্পর্ক ঠিক থাকবে? থাকবে না, থাকবে না। আমরা মহাভারত দেখতে পাই, এমনকি এক লোক ধনরাজ্যের মূর্তি বানিয়ে কি করেছেন? অস্ত্র শিখেছেন, তবু সেটাকে আনুগত্য বলে বিবেচনা করা হয়নি। ধনরাজ্য কিন্তু অনুগত ছিলেন, ছিলেন কিনা? গুরুর মূর্তি স্থাপন করে গুরুর কাছ থেকে সেই বিদ্যা লাভ করেছেন। সেই বিদ্যাটাও হ্যাঁ, এখানে কি শিখতে হবে না? মানুষ আমরা মানে গুরুকে রেখে, গুরুকে আমরা কি করছি? গুরু ব্যবহার করে আমরা যে ব্যক্তিকে বের করছি। প্রধানত কি হয়েছে? অর্জুন কি ছিলেন? গুরুর প্রতি অনুগত ছিলেন, এবং সেই গুরু কে ছিলেন? তার বন্ধু, বন্ধু হলে তার গুরুকে বরণ করেছে। সেজন্য যদি আমরা এই গুরুকে সন্তুষ্ট বিধান করতে না আমাদের ভগবানকে সন্তুষ্ট করতে পারবো না। ভগবান বলছে মনে বুঝে মন ভক্তরা বুঝে দাম্ভিক নয় মোর বোঝাতে পারবে। আমাকে পূজা করবে কিন্তু আমার ভক্তকে পূজা করবে না। আর এই গুরু যদি আমরা সনাতন না হই, তাহলে আমরা
সেটা লাভ করতে পারবো না। এটা এটা কেন হয় না? কখনো কখনো আমাদের এরকম ধারণা তৈরি হয়ে যায় যে গুরুর প্রতি আমাদের একটা অবিশ্বাস চলে আসে, না গুরুদেব মানে তিনি ভুল করছেন, তিনি কারো প্রভাবিত হয়েছে, এরকম ভাবনা আমাদের সব কাজ করে। সেজন্য বলছেন এই যে আমাদের সেজন্য যে অহংবোধ আমাদের ত্যাগ করতে হবে। হ্যাঁ, আমরা তো আমাদের যে এই জড়দেহটা তৈরি হয়েছে মন বুদ্ধি অহংকার দ্বারা, সূক্ষ্ম বলো নাকি না? কিন্তু তৈরি হয়েছে মন বুদ্ধি অহংকার। এই যে অহংকার, অহংকারের দুটো পয়েন্ট, এটা সত্য অহংকার। হ্যাঁ, জীব নিত্য কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নেই, ঠিক না? জীবের সর্বনিত্য কৃষ্ণের দাস। তো কিন্তু কি হয়, সাধারণ মানুষ সেটা ভুলে গিয়ে হ্যাঁ তারা মায়া দাসত্ব করে, প্রাকৃতিক দাসত্ব করে। কিন্তু আধ্যাত্মিক জগতে ভক্তরা কি তারা ভগবান দাসত্ব করবে, আর ভগবানের দাসত্ব করতে গেলে গুরু দাসত্ব করতে হবে। গুরু কৃপা ছাড়া কখনো ভগবান কৃপা লাভ করা যায় না। সেজন্য বলছে কি যে কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবার পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবার না, ঠিক না? তাহলে এখানে গুরুত্বপূর্ণ আমি বড় বস্তু হয়ে গেছি, আমি ভগবানের সেবা করতে পারি, ভগবানের সিঙ্গার করতে পারি, সুন্দর কীর্তন গাইতে পারি, ভগবান সুন্দর রান্না করতে পারি, ভগবানের অনেক আমি ভগবানের সেবা করতে পারি। কিন্তু যদি গুরু রুষ্ট হয়ে যায় ভগবানের সেবাটা গ্রহণ করবেন না। সেজন্য আমাদের এই যে অহংবোধ, আমাদের ভক্তির ব্যারিয়ার আছে, বাধা আছে, এই বাধাগুলোকে আমরা উত্তর করতে পারলে আমাদের লক্ষ্যে আমরা বুঝতে পারবো। তো সেজন্য পরে দেখছি আমরা যে সাধু বদলের স্থিরতা, আর যদি আমরা এই ঘুরান করতে ভক্তি করতে চাই আমাদের জায়গায় স্থির হতে হবে। স্থিরটা কিরকম? নিয়মিতভাবে নাম জপ, শাস্ত্র অধ্যয়ন এবং গুরুর নির্দেশ বা ভক্ত সমাজের নির্দেশ। কখনো কখনো এই যে গুরুর নির্দেশ, আজ কারা কারা মনে করেন গুরুদেব এসে আমাকে সরাসরি নির্দেশ দিবেন, একে মনে করেন গুরুদেব আমাকে সরাসরি নির্দেশ দিবেন? হ্যাঁ, সরাসরি নির্দেশ নাও দিতে পারে। কিভাবে দেবে? ভক্ত সমাজ হবে, ভক্তদের ব্যাপার থেকে। আজকে দিন সেমিনার হবে, অনেক বিষয় আলোচনা হবে, তাহলে কি সেই বার্তাগুলো গুরুদেবের বার্তা, আমরা কখনো কখনো এটা উপভোগ করতে পারি। সেজন্য আমরা জানি এই শ্লোকটা সবাই আমরা জানি, ভগবদ্গীতার আনুগত্যের যে শ্লোকটি। হ্যাঁ, কে বলতে পারবেন? গীতা ভগবান কি বলছে? গুরুদেবের কাছ থেকে গীতা করতে গেলে আমাদের কি হবে? কি প্রচেষ্টা কি? ওই প্রচেষ্টা কি? আমাদের কিভাবে লাভ করবো বুঝে কিনা সে প্রচেষ্টা কি বলছে বাবা? কে বলতে পারবেন? গুরুদেব কিভাবে লাভ হবে? কি হবে? খ্রিস্ট অর্জুনকে করতে বলুন না। আমরা কিভাবে গুরুদেবকে আমরা সন্তুষ্ট প্রকৃতি সমাজের সন্তুষ্ট করে নিশ্চয় লাভ করতে পারি। ভেরি গুড, সবাই বলবো, সবাই একসাথে শুনতে বলবো, একসাথে বলবো। হ্যাঁ, সবাই শুনবো। তার বৃদ্ধি করে পারবে না কষ্ট না সেবায়, উপদেশন দিতে জ্ঞান জ্ঞানী তত্ত্ববেশ না। যে গুরুদেবের কি বেলাবো কেবে তৎবিধি পরিপাতন, তার কাছে গেলে তাকে সারটা করতে হবে, পরিপাতন। হ্যাঁ, আগে আত্মসমর্পণ করতে হবে, তারপরে পরিপ্রশ্ন মানে বিনয়ের সাথে প্রশ্ন করতে হবে। তারপরে আগে যখন এরকম জিনিস সন্তুষ্ট হবে তখন আমরা করতে হবে। তেমনিভাবে গুরুদের প্রতিনিধি যারা আসবেন তাদেরকেও আমরা এরকমভাবে তাদের কাছ থেকে বিনয়ের সহিত আমরা প্রশ্ন জিজ্ঞাসা করা এবং তাদের সেবার মাধ্যমে আমরা গুরুদেব বিনা করতে পারবো। কারণ আমরা দেখবো যে আনুগত্যের যে
এক্সাম্পলগুলো আছে আসছে। মূলত বিষয় হচ্ছে আমরা কি বিষয়ে আলোচনা করবো। আলোচনা বিষয়গুলো নতুন নয়, কিন্তু নতুন কি আমরা আজকে আলোচনা নতুন না, কিন্তু আমরা এগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বুঝতে চেষ্টা করব যে আরো ডিপলি কেউ আমাদের এটা যে আন্ডারস্ট্যান্ডিংটা আসে, যাতে করে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি বা টলার করতে পারি। এই বিষয়গুলো এরকম আমরা অর্জুনের আনন্দ জানি। অর্জুন আনন্দের বিষয় দেখো, অর্জুন ছিলেন কেমন ছিলেন? অর্জুনের প্রথম কি ভাবছিল? অর্জুন পুরো বিষয় দেখবেন, অর্জুন কৃষ্ণকে বলছে আমি যুদ্ধ করবো না, যুদ্ধ করলে আমার পাপ হবে, এই হবে, সে বলছে কিনা? বড় এর থেকে আমি কি করবো? আমি বিক্ষোভের দিকে সাধন জীবন করবো। কিন্তু এই অর্জুনের যে ভাব ছিল, আমাদের সঙ্গে কিছু ভাবনা আসে, আমি নিজ থেকে ভাবি। যেমন ধরো একটা বিষয় বলি, কখনো কখনো কিছু ভক্তরা ভক্ত সঙ্গে আসলে কিছু সমস্যা হয় না? কিছু সমস্যা হয়, কিন্তু এরকম নিন্দা সমালোচনা তৈরি হয়। তো কিছু ভক্ত তো তারা সেটাকে নিয়ে নেয়, কিন্তু না দাবার ভক্তরা করবো না, বড় আরো অপরাধ হয়, অনেক কিছু হয়, ওই জিনিসটাও নিয়ে নেয়। তার সাথে সাথে আলোচনা করা যে আমি কিভাবে বক্তব্য করলে আমি এতে মুক্ত থাকি, তারা এটা চিন্তা করে না। আমার সঙ্গে নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে নিই, নিজ থেকে ভাবি ঠিক নাই, ওটা ঠিক নাই, ভাবি অবশ্য। কিন্তু অর্জুন ভাবছিলেন যে না এরকম যুদ্ধ করবো না, যুদ্ধ করলে আমার এরকম হবে, বেশি হবে। কিন্তু তখনই যখন কৃষ্ণ তখন অর্জুনকে একদম দ্বিতীয় প্রথম শ্লোকে দ্বিতীয় শ্লোকে বলছে কুতস্থার কষ্টনামি দাও, যে তুমি অনার্থের মধ্যে আচরণ করছো, তোমার একটু ঠিক নাই। যখন অর্জুন কি করলেন, কৃষ্ণ অর্জুন কি করলেন, ভুলটা ভাঙিয়ে দিলেন, তোমার শোক করা উচিত নয়। তখনই অর্জুনের আনুগত্য আসলে কথা বলে। কি আনুগত্য? তখন অর্জুন কৃষ্ণকে নিজেকে আত্মসমর্পণ করলেন। কি হবে? তারপর দোষ স্বভাব বিচ্ছামিতাম ধর্ম সম্পর্চিতা তস্যাম সন্নিষ্ঠিতাম গৃহীতাম মে শিষ্যস্তেয়হম স্বাধীনম দম্পতম। অর্জুন সারেন্ডার করে নিলেন, করছে কিনা? আনুগত্য কিনা? আনুগত্য না, বন্ধু শিষ্য মেনেছে। খেয়াল রাখবে, শাস্ত্রের বর্ণনা মাতা দেবতী পুত্র কবিদেবকে গুরু মেনেছেন না? আত্মগ্রহণ করেছে কিনা? এখানে অর্জুন বন্ধুকে আত্মগ্রহণ করেছে। আমাদের অনেক সময় আত্মগ্রহণ করতে ভয় পাই আমরা, কি আমাদের বয়সের ছোট বা বিভিন্ন প্রেক্ষাপট থাকলে আমরা চিন্তা করি না যেন তার অনুভূত হবো। আনুগত্যের বহু দিক আছে, আমরা বিভিন্ন অনুগত হতে পারি। মানে কিন্তু বহু স্তর আছে, যেমন মায়েদের আনুগত্য, বা যেরকম পিতৃগৃহে স্বামী গৃহে সন্তান, এভাবে একজন বিদ্যার্থীর আনুগত্য, তারপরে বিভিন্ন স্তরের আনুগত্য রয়েছে। তাহলে অর্জুন এখানে কি করছে? প্রাথমিক আনুগত্য ছিল সারেন্ডার করলেন, আর সারেন্ডার করার পরে এবার কৃষ্ণ কি করলেন? যখন সারেন্ডার করলে এটা খেয়াল করুন, যদি আমরা প্রথম সারেন্ডার করি, যারা আমরা স্কুলে আসছে সবাই, আমরা কিন্তু বিভিন্ন ভক্ত আনুগত্য লাভ করেছি, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে আমাদের যারা আমাদেরকে পথ প্রদর্শন করেছেন, যারা আমাদেরকে হরিনাম মালা দিয়েছেন, গীতা ভাগবত দিয়েছেন, ভক্তিজীবন বিষয় বলেছেন, আমরা সারেন্ডার করেছি কিনা? সারেন্ডার করে এখানে কি ব্যবস্থা? আমরা আত্মগ্রহণ করেছি, আমরা অনুগত। কিন্তু অনুগত্যের সূক্ষ্ম বিষয়গুলো আমরা এখন বুঝবো। সবাই কিন্তু অনুগতের মধ্যে এবার কি হয়েছে? অর্জুন যখন এরকম আনুগত্য স্থাপন করার পরে এবার আমরা কি করি? আমরা অনুগত করতে দেখি, অনুগত আমরা কি করি? কষ্ট করি, প্রভু এটা কি ওইটা কি, আবার আমাদের সমস্যা হয়, বিভিন্ন প্রবলেম প্রভুদের বলি, ভক্তদের বলি কিনা? দেখুন গীতা শিখে আমরা আসি, কিন্তু আমরা সারেন্ডার করলাম, এবার আমাদের বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে, আমরা বলতেছি। অর্জুন কিসের জিজ্ঞাসা হচ্ছে, এটা কি, এটা কেন, ওইটা কেন, এটা কেন বলছে না? বলতে হতে অর্জুন কৃষ্ণ কি করলেন? কৃষ্ণ অর্জুনকে আগ্রহ থেকে দিলেন, দিয়েছে কিনা? বিভিন্ন আমি আলোচনা বিস্তারিত করবো না, গীতার শিক্ষা আমরা সবাই জানেন,
কর্ম কর্মবিকর্ম কর্মযোগ জ্ঞানযোগ ধ্যানযোগ বিভিন্ন উপাসনা পদ্ধতি কর্তব্য করণীয় মানে খাদ্যাভাস লাইফস্টাইল যত রকম বিষয় আছে যাবতীয় বিষয়গুলো বিদ্যায় ভগবান অর্জুনকে দিয়েছেন। তারপর কি হয়েছে লাস্টটা দেখুন। আচ্ছা লাস্টে কি অর্জুন পূর্ণ আত্মসমর্পণ করেছে করছে কিনা? যখন সবকিছু বলার পরে লাস্ট কি কৃষ্ণ বলছে, হে অর্জুন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে জ্ঞান করতে এই বিষয় আছে ওদের কাছে কি বলে, এবার তোমার আমি তোমার কিছু বললাম, এবার তোমার যা ইচ্ছা তা করো, বলছি কিনা? হ্যাঁ ও কি যা ইচ্ছা করেছে? হ্যাঁ বলছি কি করেন? বলছি কি বলছে? বলছি বলছে যে তুমি যা বলছে তুমি করবো, কি করবো? পরিশ্রম বর্তমান পাবো, তুমি যা কিছু দিয়েছো আমি সেটি পালন করবো। কি পালন করবো? এরা কি সব লিখে বলছে মানব ভক্ত তারা আগে কি বলছে, তারপরে বলছে সর্বধর্ম পরিত্যাজ্য, একদম সেটা মেনে নিয়েছে। তুমি কি করবো? তখন অর্জুন বলছে হ্যাঁ আমি সেটাই করবো। কি করবো? কি করবো? সর্বধর্ম পরিত্যাজ্য, সর্বধর্ম পরিত্যাজ্য মানব অবসরণ রোজন আমরা যারা আত্মগ্রহণ করবো বলছে আমরা আত্মগ্রহণ করি কি সমস্ত গ্রহণ করবো। এমনিভাবে আমরা গুরুত্ব আত্মগ্রহণ করেছি, আমরা কমিটিতে যুক্ত হয়েছি। এই যে আমাদের সারা সুন্দর মন্দির হয়েছে, মানুষ বক্তা আসছেন, তো এই অঞ্চলের প্রচার ধারা যেসব বক্তারা প্রচার করছে তাদের আনন্দ থাকার পরে আমরা এই সবগুলো করতে পারবো। সেজন্য বলছে কি এই আনন্দের কারণে অনেক সফল হয়েছে। আমরা সব সফল হতে চাই, আমাদের সবাই জীবনে সফলতার গল্প আছে না? হ্যাঁ আছি না? আছি না? কিসের গল্প গল্পটা কি মনে হয়? আত্মসমর্পণ করেছে। এভাবে গুরুকে আগে কথা যদি আমরা আত্মসমর্পণ করতে চাই তাহলে আমাদের গুরুর প্রতি যে আমরা থাকবে। আমরা গুরু বলে কি যাই আমরা গুরু বলে শব্দ বলে আসি, গুরু বলে কাছে কি সেটা আমাদের কিন্তু আনন্দ আছে। আনন্দগুলোর মধ্যে আমার বিভিন্ন ধরনের বাসনা আছে, বিভিন্ন কিছু আছে। গুরু বন্ধুদের নতুন প্রশ্ন বলছেন কি আনন্দের মনে আশা বলছি না? আনন্দের মনে আশা, আমাদের অনেক আশা আছে। এটা একমাত্র আমরা এটা আমরা একমাত্র গুরুর ইচ্ছে পূর্ণ করি, তাহলে আমাদের জীবন চলবে। আমি হনুমান থেকে হনুমান রামচন্দ্রের আদেশ সীতা যখন বিরোধগ্রস্ত হয়েছিলেন তারা রামচন্দ্র আদেশ দিয়েছে হনুমানের প্রতিটা করেছে। হ্যাঁ ডায়মন্ড কারণ নেই হনুমান দেখুন রামচন্দ্রের জন্য কিভাবে সে লঙ্কা থেকে এমনকি এতটাই প্রধানিত হয়েছিলেন লঙ্কা দিয়েছে বুঝলি না? আবার দেখুন যে হনুমান আমরা আনন্দ করেছে যেমন লক্ষ্য করে শক্তিশালী করলো হনুমান বেশি গেল পশু আলাদা ওষুধ থেকে কি হয়েছে
যদি আমাদের সেবা আসে তাহলে আমরা কিছু মানে সমস্যা হবে, ঠিক আছে? আমি তো এটা চিনি না, বুঝি না, আমি পারি না, তো কিন্তু হলো কি করছে, যে কোনো সেবা করতে হবে, তাদের পরিবর্তনে তুমি নিয়ে আসে, তেমনি আমাদেরকে জিনিস ভাবতে হবে। আর স্বাভাবিক বিষয় বলি, এখন পুরো একটা ঘটনা রয়েছে, কোনো কারণ বসে তো আমি রান্না করতেই পাবো না, এখন একটু তো কিছু মানে লবণ রয়েছে, ঘুরে এসে বলতেছে কোনো লবণ নেই, লবণ পাই লবণ আপনার রান্না হবে একদম আমি পাইনি, আর তো বুঝতে পারি না, হ্যাঁ ভগবান গিয়েছে গিয়ে মানে কিছু কিছু রান্না করতে গিয়েছে, তেমনি যেগুলো সেবাইটা আমি করতো। অনেক সময় আমরা বিভিন্ন কারণ থেকে আমরা কিন্তু সেবা থেকে দূরে সরে যাই। অনেক সময় আমাদের বিষয় করবো আমাদের বিনম্রতা, অনেক সময় আমরা বিনয়ী ভাব দেখি, অনেক কিছু নেব আমাদের সেবাটা বলা হয়েছে অত বিনম্রতা আমাদের বিনম্রতা নাই। প্রভু আমার যোগ্যতা নাই, আমি পারবো, তোমার প্রতিদিন করিলে আমাদের হবে কত বিনম্র বিনম্র কিনা, হ্যাঁ বিনম্র আসলে বিনম্র, হ্যাঁ বিনম্র তাদেরকে বলা হয়েছে। আমি নিজের বলবো কি যে এরকম সাভারের একটা বিল্ডিং নিয়ে কানালের রাজপুর করে দিয়ে আসতো, তারপরে ওই জায়গাটা আসবে অনেক দূরে সাথে উত্তর গ্রামে তাদের জীবনে আসবে, তাদের বলবে প্রভু আমি কোথায় যাই, আমি তো জীবন যাবো, ঠিক আছে? প্রভু আসলে প্রভু আমার তো যোগ্যতা আছে, আমি নিয়ে যেতে পারবো, আমার তো চিন্তা হবে, সেটা করতে হবে, সেটা হলো অবরোধ। এবার আমরা কখনো কখনো আমরা কিন্তু এই না এরকম অনেক কিছু বিষয় আমরা এভাবে মানে বিনম্রতা বা বিভিন্ন ভাবে কৌশল করে আমরা আনন্দ কিছু প্রবাসী শিশু কেমন ছিলেন, একবার প্রবাসী শিশু আছে ওখানে জায়গায় যাওয়ার পরে কিছু সেখানে অবস্থা করতে কিছু অর্ডার বলছে প্রবাস জায়গাটা খুব সুন্দর, এখানে আমাদের সেন্টার থেকে কেমন হতো, হ্যাঁ তো প্রবাস কি বলে ভেরি গুড ঘুরে নিয়ে আসে, ঠিক আছে না প্রবাস তুমি দিয়ে বলছে তোমরা দুজন এখানে সেন্টারগুলো করবে, ঠিক না? না চিনি না কোথায় কি করে না করবো চিনি না, তার না করেছে না করবে, হ্যাঁ তারপর প্রভাব আপনাদের হচ্ছে এই পর্যায়ে তাদের সফল করো আপনি হ্যাঁ করে আমাদের সেটি করা উচিত। আমরা বলছি যে একটা বলা আরেকটা পয়েন্ট বলছি এখানে দিয়েছে কি হ্যাঁ প্রত্যেক জায়গায় কি রক্তদান করো, বন্ধু স্থাপন করো, বিশ্বব্যাপী সমাধান প্রচার করো, বলছি কিনা? এটা কিন্তু এই কমন আদেশ কিন্তু খেয়াল রাখবে কখনো কখনো কিছু কিছু আদেশ কি স্পেসিফিক, যেমন আমাদের গুরুদের প্রতি স্পেসিফিক আদেশ আছে, এটা করো এটা করো এরকম করো, হ্যাঁ যেমন আমাদের গুরু মহারাজের প্রতি আদেশ আছে অনেকগুলো আদেশ, হ্যাঁ তারপরে সমস্ত আছে তারা কি করবে আজকে বিশ্বব্যাপী এরকম মন্দির স্থাপন না হতো, এবার গ্রন্থ না হতো, প্রচার না হতো, তাহলে আমরা আজকে আসতে পারতাম, হ্যাঁ শিল্প শিষ্যরা অত অনুভূতি ছিল বলে আজকে আমরা এরকম সুন্দর সংস্থা খুঁজে পেয়েছি। সরকারের মধ্যে সুন্দর একটা কথা বলছে, এখানে পয়েন্ট থেকে আমার মনে পড়েছে, এখানে বলছে আমি তত্ত্ব চাই না, কি চাই আজ্ঞাবহ, কি চাই না তত্ত্ব মানে কি জীবক দেবী বিদ্যালয় জীবক তো মন্দিরে আসবে, প্রভু
এখানে করলেন না, এইটা কি ওটা কি মানে সব ধরবে, নিজে কিছুই করবে না। আমার সবচেয়ে কষ্ট লাগে যখন স্কুলের দীক্ষিত ভক্তরা মন্দিরে সে কোনো সেবা না করে বড় লেকচার দেয়, বড় বড় বুদ্ধি দেবো, এটা খুব দুঃখজনক, তাই না? আমি সেবা দিয়ে আপনি তো বলবেন প্রভু এই যে সেবা করলে ভালো হয়, এই যে আমাদের মন্দিরের জন্য ভালো হয়, আমাদের মন্দিরে সবকিছু ঠিক হয়ে যাবে না, ম্যানেজমেন্ট থেকে না আমাকে বলতে পারে মন্দির সবকিছু সুযোগ না হতে পারে, হতে পারি না ওই সেবা করে। হ্যাঁ, আপনি সেটা ব্যবহার করুন, আপনি যে রান্নাঘর উঠবেন, রান্নাঘর সে রান্না করতে হবে, উত্তর করে দেখে রান্নাঘরে মশলা একটু রান্না আসতে প্রভু ব্যবস্থা আমরা চেষ্টা করবো। ঠিক আছে, কি হচ্ছে তুমি তো সম্পূর্ণ অবস্থায় করবো না, তুমি তো আছি না, আর আমাদের সেটাই তো সন্তুষ্ট করবো। আমরা দেখলাম কি অনেক ভালো কষ্ট কিছু করে করেছে, চিন্তা কি করে আপনারা কিছু করে কাজে করেছে, এটা কিছু কর্মী করছেন না, তারপরে সেবা মান করছে। এই জন্য আমরা যখন আমরা একটু আগেও হতাম, অর্থাৎ সেবা আমার সবার প্রতিবদ্ধ হয়ে গেছে। এখানে ব্রহ্মচারী গিয়েছে কোনো বেদ নাই, রাষ্ট্রীয় পরিকাঠামো ব্রহ্মচারীরা গৃহস্থ থেকে তারা ফুল টাইম এই আশ্রম সেবা করে তারা গৃহ সেবা করে, আর গৃহস্থরা বিয়ে থেকে অভাব সেবা করে, অর্থনীতি করে এই মন্দির প্রচারের জন্য সাপোর্ট দিবে। দুটো আছে পরিপূরক। এবং বিশেষ ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কোন সময় দায়িত্বের ক্ষেত্রে ব্রহ্মচারী গৃহস্থদের ছাড়িয়ে যায়, আবার অনেক সময় সাধারণ সমস্যা আমি ব্রহ্মচারীদের গৃহস্থ ছাড়িয়ে যায়, সেখানে কোনো বিচার থাকে। এখানে আমরা এটা পরিপূরকে এই দুজন কি করে আগে চেষ্টা করি। আমাদের যে আমাদের কথা আছে যে একজন শিষ্য এই ধর্ম প্রমাণ করেছে, তো কোন কারণে শিশুরা একদম অনুগত না। দণ্ড মানে কি? একদম শুয়ে পড়া। দণ্ড মানে কি? দণ্ডের ন্যায়, অর্থাৎ গুরুদেব ভাবে আপনার হাতে দণ্ড বা আপনি আপনার হাতে মানে যেভাবে আমাকে ইসলামে সেবা চলবে, এটা আত্মসমর্পণে দণ্ডবোধ হওয়া। তখন সঞ্জয় প্রভুপাদ আমাদের বলছে যে শুধুমাত্র দণ্ড শিষ্য হবে, দণ্ডের মতো হ্যাঁ বলতে গেলে দণ্ড শিষ্য হবে। দণ্ডের সময় কি হ্যাঁ এই পূর্বে আনন্দ শিক্ষা গুরুদেবের সেবা যুক্ত হচ্ছে। বলছে যে ভক্তি প্রকৃত মহিমা হল গুরুকে আদর্শ জ্ঞান প্রদর্শন নয়। আমার সেটা প্রদর্শন চাই, আমার তো মূল্যায়ন নেই, আমি কত জ্ঞানী ভক্ত। আপনি আনন্দ থাকেন একসময় আপনার সেটা আপনি প্রকাশ করতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, কোন প্রশ্ন এটা উদাহরণ শোনা যদি এখানে আমি মন্দিরে আছে আমার তো কোনো অফিসের সেবা নাই বা সেবা আমাকে দেয়নি কোনো প্রশ্ন হতে পারে। এত মন্দির আসে সুখ মন্দিরের কথা আসে না, আমি কি প্রভাত রথ নিয়ে সরকার পারি না, পারি না, এটা মুক্ত আছে কিনা এটা বলতে বলছে আমি আরো শিষ্য ভারতীয় ব্যাংক বাদ দিলেন, একজন ব্যাংক বাদ দিলে তাদের মত পৌঁছে দেন। আনন্দ করতে এই মন্দিরে ঘুরে ঘুরে দুইটা মাসের মতো পৌঁছে দিয়েছে। প্রভু তাদের ভাষণ খুশি বেশি হতো কাজ করেছিল। হ্যাঁ এখন বন্ধ হয়ে গেল, আবার এখানে এরকম ভাবে এসেছিল আমরা এরকম আনন্দ করতে আসবো। চেষ্টা করলে মহাপুরপতি নামের প্রতি যে আগ্রহ ছিল চেষ্টা করলে সেই নাম প্রতি 3 লাখের আগ্রহ, এবং তিনি নাম সংকলন পূর্ণ না হলে কিছু আলাদা করতেন না। এবং
আর তাকে যখন ব্যক্তিগত রয়েছে তিনি এত উন্নত ছিলেন, তিনি তার সেই যে আদর্শ কিছু করেন মানুষের কি হয় আমাদের প্রতি হয়ে গেলে আমরা সব থেকে শিক্ষিত করি মহাপ্রভু নাম দান করেছিলেন, এই যে নাম হয়েছি নাম আদার্থ, নাম আদার্থ, নাম যেমন নিষ্ঠা, এই জন্য যে বিষয়ে নিষ্ঠা হবে তা সেই শিক্ষা হবে। মহাপ্রভু আনুগত্য করেছেন, জগন্নাথ যখন আঘাত করেছে ভিতর দুটি হিট করেছে। হ্যাঁ, আমরা যদি মনে করি আমি অনুকূল থাকবো ফেরা করছি, আমি অনুকূল যায় তখন একটা অনুকূল থাকবো, তখন পরে আমি ডিসপয়েন্ট হবে অনুকূল থাকতে হবে, সে আমাদেরকে আঘাত করবে। যেমন আমি সব বক্তব্য বলি প্রভু, হ্যাঁ করি সেটা প্রবল যখন তিনি কথা শুরু করেছেন